পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 3 দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিল করা হয় বাংলা ঝাড়খণ্ড সীমানা। বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলিকে বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আর যার ফলেই বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা। পাশাপাশি এদিন বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি নাকা চেকপোস্টে আসেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি পণ্যবাহী গাড়ি চালকদের সাথেও কথা বলে কেন সিল করা হয়েছে তার কারণ জানতে চান। জামটা কিসের জন্য বলতে, এই তো বর্ডারে দাঁড় করিয়ে রেখেছে, বাঙাল ঝাড়খণ্ড বর্ডার। প্রশাসন বলছে 3 দিনের বন্দি আছে, তেমন কিছু জানায়নি তারা। 3 দিনের বন্ধ আছে, এটাই উপর মহল থেকে তাদেরকে বন্ধ করে রাখতে বলেছে। আমাদের অসুবিধা চান খাওয়া, গাড়িওয়ালাদের কি অসুবিধা, চান খাওয়া থাকা এইসবই অসুবিধা। টাইমের গাড়ি ছিল আমার ফ্লিপকার্টের, টাইম শেষ হয়ে গেছে, রাত 2টোর সময় টাইম ছিল, সে টাইম ভেঙে গিয়ে এখনও দাঁড়িয়েছে। সে তো আছে, মালিকেরও তাতে ক্ষতি আছে, আমাদেরও ক্ষতি। মোটামুটি পিছনে আশা করি 4-5 কিলোমিটার পার করে ফেলেছে হবে, যেহেতु সারা রাত গাড়ি দাঁড়িয়ে আছে। इनने बोला बोला कुछ नहीं हमसे, जैसे गाड़ी आधा बैरिकेड लगा था, हमको इधर से टर्न इधर कर दिया वापस। हमने कहा हमने कोलकाता जाना है, मंडी का माल है, सेब लोड है, बोलते इधर को जाओ। हम उधर से वापस गया परे टूल के पास, टूल से फिर वापस आया रिटर्न करके इधर जाम लगना शुरू हो गया। फिर हम इधर आ गया पता करने सर क्या हो गया, बोलता कुछ नहीं। फिर शाम को जो हमें 8 बजे पता चला, जब मीडिया का भाई लोग यहाँ पहुँचे, मीडिया वालों ने कन्फर्म किया तो उन्होंने कहा कि बाढ़ आ गया है। हमने कहा बाढ़ तो आया नहीं है, बारिश तो हुआ नहीं, बाढ़ कहाँ से आ गया। तो उसके बाद फिर पता चला कि जैसे डैम का पानी छोड़ा तो उस वजह से जो है रोड टूट गया। हमें पता है कि रोड बंद है, रोड खत्म हो चुका है, आगे गाड़ी नहीं जाएगा। हम लोग चाहते हैं कि गाड़ियाँ छोड़ो, कच्चा माल लोड है हमारी गाड़ियों में, सेब भरा हुआ है, 25-25 लाख का लाइबिलिटी पड़ जाएगा हमारे ऊपर। कहाँ से पूरे करें, किराया तो भाड़ा तो खत्म होगा ही, ऊपर से हमारी गाड़ी को किराया तो खत्म होगा, ऊपर से वो जो माल सड़ रहा है उसको ही हमारे ऊपर डाल देगा ना, गाड़ी खड़ी कर देगा मंडी में। आप लोग कहाँ से आ रहे हो? मैं शिमला से आया हूँ सर, रोडू से। कहाँ जा रहे थे? मैं कोलकाता मछुआ मंडी। तो अभी बात हुआ प्रशासन से कोई? प्रशासन से तो अब मीडिया वाले बात करें, बाकी तो कोई बात नहीं कर रहा। हमें देखो आप लोग को क्या कहा गया? हमें कहा गया कि अभी कुछ नहीं, 3 दिन के लिए बंद कर दिया गया है, और तीसरे जो भी आगे से इन्फॉर्मेशन दिए जाएगी उसके बाद ही हम बात करते हैं, तब तक हम कुछ नहीं बता सकते हैं। এই যে হঠাৎ পশ্চিমবাংলার সরকার ভিভিক্যাল ডিসিশন মমতা ব্যানার্জির, পুরো ঝাড়খণ্ড থেকে যে গাড়ি আসবে যাবে নাই, তো ঝাড়খণ্ডে থেকে যে গাড়ি আসবে তো ঝাড়খণ্ডের গাড়িতে তো নয়, এটা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র সব জায়গা থেকে পেঁয়াজ, ফ্রুট সব নিয়ে এসছে। হাজার হাজার ড্রাইভার, 15-20 হাজার ড্রাইভার না খেয়ে দিয়ে বসে আছে গাড়িতে। এটা কি আপনি বন্যা বলছেন, আর্টিফিশিয়াল বন্যা। 200 mm বৃষ্টি হয়েছে 3 দিনের ভিতরে, টানা বৃষ্টিতে কোনো জায়গায় জলে প্লাবিত হয়ে যেতে পারে। আর আপনি যে বাঁধগুলো বানিয়েছিলেন দিদি, সে বাঁধগুলোর তো অবস্থা সব ভেঙে গেছে, এই জন্য জল ঢুকেছে। ডিবিসির জল যতটা জমা হয় সেটা দুর্গাপুর ব্যারেজে হয়, আর 12 মাস চাষ হয়। তো আপনার কিছু যদি সব সময় আপনি লাভ নেবেন তো কোনো সময় ক্ষতিও হতে পারে, সেটা ডিবিসির কোনো যাওয়া আসা নেই। এই তো ন্যাশনাল ক্যালামিটিস। যদি বৃষ্টি মানে অস্বাভাবিক বৃষ্টি যদি হয়ে যায় তাতে তো মানুষের কিছু করার নেই। এই অস্বাভাবিক বৃষ্টির জন্য হয়েছে, কিন্তু হাজার হাজার ট্রাক ড্রাইভার ও ট্রাকগুলোকে আটকে রেখেছেন। এ তো নর্থ ইস্টকে আপনি ডিপ্রাইভ করছেন। আপনার ব্যথা মণিপুরের জন্য ব্যথা আছে, এখন তো 7টা স্টেট, নর্থ ইস্ট স্টেটের সমস্ত গাড়ি তো ওখানেও যাবে, আপনি তো সব আটকে দিয়েছেন। তার মানে আপনার নর্থ ইস্টের জন্য কোনো ব্যথা নেই, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছেন। আপনার তো ইন্ডি গঠবন্ধনের ঝাড়খণ্ডের গভর্নমেন্ট, আপনি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে কেন বলছেন না? সেন্ট্রাল গভর্নমেন্টের এতে কী যাওয়া আসা আছে? নিজে সামলাতে পারছেন না, আরজিকর মেডিকেল কলেজ থেকে ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এসব নাটক চলছে। এই মুহূর্তে ডুবুরডিহি চেকপোস্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। সরাসরি সঞ্জয়ের কাছে চলে যাব। সঞ্জয়, গতকাল থেকেই দেখেছি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শয়ে প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে সেখানে। কোনো চালকের সাথে কথা হয়েছে কি? এই মুহূর্তের সার্বিক পরিস্থিতিটা ঠিক কি, কোন জায়গায় রয়েছে, একটু যদি বিস্তারিত আমাদেরকে দেখাও।
দেখো, কাল থেকেই যে খবর আমরা পাচ্ছি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড থেকে যে গাড়িগুলো বাংলায় ঢুকে তাদেরকে নাকি বারণ করা হয়েছে। আর ঝাড়খণ্ড আর বাংলার যে বর্ডার ডিবুডি চেকপোস্ট, সেই চেকপোস্টে সব গাড়িগুলোকে বাংলায় ঢুকতে আটক করেছে পুলিশ। ওইখানে বেশ কয়েকটি ট্রাক আটকে রয়েছে, সেই নিয়ে ওইখানে একটি জ্যামের সৃষ্টি হয়েছে। ড্রাইভাররা রাস্তায় বসে রাস্তায় গাড়ি দাঁড় করে ওইখানে রয়েছে। আর যে গাড়িগুলো, যে ভারী গাড়ি, যে মালবাহক গাড়িগুলো ঝাড়খণ্ড থেকে বাংলায় জিনিসপত্র নিয়ে আসতো, তাদেরকে পুলিশ ওইখানে আটকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ অনুযায়ী এই কাজটা করা হয়েছে, যে ঝাড়খণ্ড বর্ডারে ওই গাড়িগুলোকে আটকানো রেখেছে পুলিশ এখনও। আর সেই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে বর্ডারে। সেখানে ওইখানকার বিধায়ক, বিজেপির বিধায়ক, কুলটি বিধায়ক ওইখানে পৌঁছে পরিস্থিতির দেখছেন কি পরিস্থিতি রয়েছে। ড্রাইভারদের সাথে কথা বলছে। আমরা কয়েকটা ড্রাইভারের সাথেও কথা বলেছি। তারা বলছে তারা জিনিসপত্র নিয়ে এখানে আসছে, তারা জানতেন না কি এখানে বর্ডার ওদেরকে ক্রস করতে দেওয়া হবে না, সেই ওরা বিপাকে পড়েছে, রাস্তায় ওরা ফেসে রয়েছে, ওদের খাওয়া, ওদের থাকা অসুবিধা হচ্ছে। তারা বলছে আমরা কি দোষ করেছি কি আমাদেরকে এইরকম আটকিয়ে এখানে রাখা হয়েছে। আর সেখানকার একটা সকাল থেকে বিশাল জ্যামের সৃষ্টি হয়েছে, কেন নাকি ঝাড়খণ্ড থেকে বেশ কয়েকটি গাড়ি এদিকে আসছে আর বর্ডারে তাদেরকে আটকানো হচ্ছে। সেই নিয়ে ধানবাদ, নিরসা এইদিকে থেকে যে গাড়িগুলো আসছে তারা ওইখানে জ্যামে ফেসে রয়েছে। আর একটা বিশাল বড় সড়ো একটা জ্যাম ওইখানে তৈরি হয়েছে। ধন্যবাদ সঞ্জয়, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আবারও পরবর্তী ক্ষেত্রে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। পাশাপাশি আপনাদেরকেও জানিয়ে রাখবো যে ছবি আপনাদেরকে দেখালাম, ডুবুরডিহি চেকপোস্ট, বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, বন্যা পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছেছে যার কারণে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত আগামী 3 দিনের জন্য সিল করা হয়েছে। গত সন্ধ্যা থেকেই আমরা দেখেছি যে সিল করে দেওয়া হয়েছে এবং তার কারণে কিন্তু প্রচুর ট্রাক, প্রচুর পণ্যবাহী গাড়ি সীমান্তে শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে। সমস্যার মধ্যে পড়েছেন চালকেরা। অন্যান্য নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।